আমরা নেমেছি 5:20-তে। চেপেছিলাম কটায়? 10:15। তোমরা আগের ব্লগে দেখেছো আমরা রাতের বেলা ট্রেনে চেপেছি 10:15 নাগাদ, আর 5:20-তে আমরা আলুয়াবাড়ি রোড জাংশন স্টেশনে নেমে পড়েছি। তারপর ওখান থেকে বৌদিদের বাড়ির মানে ভাইয়েরা সব গাড়ি নিয়ে ওখানে ওয়েট করছিল আমাদেরকে নিয়ে আসার জন্য। তো ওরা সব আমাদেরকে নিয়ে এসে এই যে লজে রেখে, যে লজটা ওরা বুক করেছিল সেই লজে আমরা আছি। লজটাও খুব সুন্দর, সেটাও তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো। আর এখনও আমাদের লোকজন আসতে বাকি আছে। আমাদেরকে গাড়ি মানে কিছু লোকজনকে গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে লজে, আর কিছু লোকজনকে এখনও নিয়ে আসা চলছে, সেটাই আমরা উপর থেকে তখন দেখছিলাম। আর এই যে রুমগুলো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, দুটো করে বড় বড় বেড দেওয়া আছে, সোফা দেওয়া আছে, ড্রেসিং টেবিল দেওয়া আছে, তারপর বাথরুম। আর একটা এই যে এইদিকে দেখতে পাচ্ছ দরজাটা এটা খুলছি, এটা হচ্ছে একটা ব্যালকনি, এখান থেকে নিচেটা দেখা যাচ্ছে। এই যে আমাদের বাড়ির সমস্ত লোকজন এখনও এসে পৌঁছাচ্ছে, এটাই সবার লাস্টে এলো এই গাড়ি করে দাদারা, আর প্রথম আমাদেরকে পৌঁছে দিয়েছিল। আর এই যে হচ্ছে হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের তো খুবই পছন্দ হয়েছিল। তারপর আমাদেরকে দিয়ে চলে গেছিলো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টগুলো রুমে রুমে দিয়ে দিয়েছে। এরপর আমরা খাবো। সব কী কী দিয়েছে তোমাদেরকে দেখায় চলো। লুচি, মিষ্টি, ঘুগনি, ডিম সেদ্ধ আর পেঁয়াজ। তো ব্রেকফাস্টটা করার পর এইদিকে আমরা তত্ত্ব সাজানোর জন্য বসে পড়েছি। এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা হচ্ছে স্টিলের। তো এটাকে এরকম করে রং করে সুন্দর করে কারুকার্য করা হয়েছে। দাদার একটা বন্ধু এটা করেছে, খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, এটা খড়ের আটি দিয়ে মিষ্টি হাঁড়িটা বসিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে। তো খুব সুন্দরভাবে এটা দাদার একটা বন্ধু ডেকোরেশন করেছে, দারুণ লাগছে। এরকম করে মিষ্টিটা নিয়ে যাবে। তো এখানে মিষ্টিগুলো আমি ভরে দেবো, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এদিকে কি দাদার বন্ধুরা এদিকে প্যাকিং করছে ওই ড্রাই ফ্রুটগুলো, যে সুন্দর করে সাজিয়েছে, ড্রাই ফ্রুটগুলো ভরে এখানে প্যাকিং করছে। আরও সমস্ত তত্ত্বের জিনিস যাবে, সেগুলো সাজানো গোছানো চলছে। যেহেতু 9:30টার সময় এখান থেকে তত্ত্বের জিনিসগুলো নিয়ে যাবে, মানে সকাল 9:30টায়। আমরা যেহেতু আগের দিন বললাম তোমাদেরকে ট্রেনে চেপেছিলাম, তো এখানে পৌঁছানোর পর এইগুলো সব রেডি করে দিচ্ছি, যেগুলো যাবে গায়ে হলুদের সাথে তত্ত্ব, সেগুলো সব এখানে রেডি চলছে। এদিকে চলছে ফল প্যাকিং। এই যে লেবু আর বেদানা দিয়ে একটা ট্রে করা হয়েছে, আর আপেল আর আঙ্গুর দিয়ে একটা ট্রে করা হয়েছে, এগুলো সব একসঙ্গে যাবে। তো এগুলো সব রেডি করার পর আমি এক জায়গায় জড়ো করে রাখছিলাম। আর কেমন লাগছে এগুলো সাজানো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। দেখো প্রত্যেকটা জিনিস এরকম করে আমরা সাজিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম। তারপর আসবে দাদাকে ওদের বাড়ি থেকে আশীর্বাদ করতে, মানে আমার বৌদি বাড়ি থেকে। তো এইগুলো নিয়ে আমাদের বেরিয়ে যাবে আমার কাকার দাদা সবাই, আবার যারা বৌদিকে আশীর্বাদ করতে যাবে আর গায়ে হলুদ দিতে যাবে তারা। আর এদিকে দুটো মাছ নিয়ে আসা হয়েছে ওদের বাড়িতে পাঠানোর জন্য। আর প্রত্যেকটা তত্ত্বের গায়ে এরকম করে সিঁদুর লাগাতে হয়, আমি জানতাম না, কাকিমা বলল। তো এইদিকে চলে এসছে দাদাকে আশীর্বাদ করতে, তাই আমি এই যে রেডি হয়ে বসে আছি। দাদাও এখানে বসে আছে, দেখতেই পাচ্ছ। বৌদিদের বাড়ির লোকজন সব এসেছিলো, মানে দাদু, ঠাকুমা, কাকিমা, এসব মিলিয়ে অনেকজন, সবাইকে এখনো অবধি চিনে উঠতে পারিনি। তো এই যে দাদাকে আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। এরপর আমরা যাব লাঞ্চ করতে। এখানে আশীর্বাদ প্রায় কমপ্লিট দিকে, আর ওনারা এসেছিলেন বলে একটু আমাদের তরফ থেকে মিষ্টির আয়োজন করা হয়েছিল, সেগুলো ওদেরকে একটু খেতে দেবো। ওনারাও প্রচুর মিষ্টি আমাদের জন্য নিয়ে এসেছিলো, আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম। তো এরপর যাব আমরা খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করার পর একটু সামান্য রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় আমরা যাব বিয়েবাড়ি, মানে বিয়েবাড়ি বলতে বৌদিদের বাড়ি যাব। তো এখনকার ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।